যেখানে আমার আপনার জীবনের গ্যারান্টি নেই, সেখানে আপনি ব্যবসার গ্যারান্টি কিভাবে চান? ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই ঝুঁকিকে উপেক্ষা করেই আমাদেরকে ব্যবসা করে যেতে হবে। আজকের এমনই একটা ব্যবসায়িক আইডিয়া দেবো যেখানে আপনি মোটামুটি কায়দায় 20,000 টাকা ইনভেস্ট করে ডেইলি 5 থেকে 1,000 টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ মাসে 20 থেকে 30,000 টাকা আয় করতে পারবেন। আর এই ব্যবসাটি এক কথায় বলতে গেলে বিশ্বের জনপ্রিয় একটি ব্যবসা, সারা বিশ্বে চলে এবং এটার চাহিদা 12 মাসই এক কথায় থাকে। কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই ব্যবসার আইডিয়াটি দিব। দেওয়ার আগে একটা কথা বলবো, ভাই ব্যবসা আপনার সাথে যায় না, আমার সাথে যায় না। ভাই আপনি যে কালকের বাঁচবেন তার গ্যারান্টি আপনি কিভাবে দেবেন? অতএব অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার ব্যবসার আইডিয়াগুলো ভুল। আসলে ভুল না, ব্যবসা মানে রিস্ক, ঠিক আছে? সেখানে আপনি আপনার মুখের কথা দিয়ে কতটুকু মানুষের মন জয় করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, সেটা আপনার ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকের ব্যবসায়িক আইডিয়া হলো গিয়ে 20,000 টাকা ইনভেস্ট আপনি যদি ফুলের ব্যবসা করেন। তো আমার ভিডিও শুরুতে আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে উনি রাস্তায় বসে বসে ফুল বিক্রি করতেছে। এই ফুল উনি বিক্রি করে, দেখা যায় গোলাপ ফুল থেকে শুরু করে সিজনাল যে ফুলগুলো চলে সেগুলো বিক্রি করে। বিশেষ করে গোলাপ ফুলের চাহিদাটা 12 মাসই আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় থাকে। সেটা হোক বিয়ের অনুষ্ঠান হোক, বাসর হোক, নতুন প্রেমিক প্রেমিকা হোক, বা পুরাতন যারা বিভিন্ন ম্যারেজ ডে হোক, জন্মদিন হোক, সবখানেই কিন্তু আপনার ফুলের চাহিদা ব্যাপক আছে। আপনারা ভিডিওতে দেখছেন যে ইউটিউব বা ফেসবুকে ঢুকলেই দেখতে পারেন যারা বিশেষ করে আপনার ইটালিতে বা ইউরোপ জুড়ে থাকে তারা অনেকেই দেখবেন যে ফুলের ব্যবসা করে বাংলাদেশ থেকে, তারাও কিন্তু ভালো টাকা ইনকাম করে। তো আমাদের দেশে যারা ফুলের ব্যবসা করে তাদের এই ব্যবসায় অনেক রিস্ক, কিন্তু রিস্ক উপেক্ষা করে যদি আপনি ফুলের ব্যবসা করতে পারেন, মোটামুটি কায়দায় আপনি ডেইলি 500 থেকে 1,000 টাকা ইনকাম করতে পারবেন। আর এই ফুলের ব্যবসাটি হয়তোবা আপনি উপজেলা সদর, জেলা সদর পর্যন্ত চালাতে পারবেন, কিন্তু গ্রাম্য বাজারগুলো তো চালাতে পারবেন না। আর ফুল কিন্তু সবাই পছন্দ করে। এক কথায় বলতে গেলে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স সবারই ফুল প্রয়োজন আছে, বিভিন্ন অনুষ্ঠান বা যে কোনো কিছুতেই ফুলের দরকার আছে। তো আপনারা চাইলে এই ফুলের ব্যবসাটা করতে পারেন। এক কথায় বলতে গেলে আপনি আপনার উপজেলা সদরে যদি দেখবেন যে 2-1 ফুলের ব্যবসায়ী আছে, এবং এখন পর্যন্ত অনেক উপজেলায় নাই, যেমনটা বলি আমার উপজেলা যেখানে, এই উপজেলা বাজারে কোনো ফুলের দোকান নেই। আমার পাশের জেলা থেকে ফুল কিনে এনে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো জায়গায় যদি ফুল দরকার হয়, সেক্ষেত্রে আমার পাশের জেলায় গিয়ে ফুল এনে তারপর সেটাকে অনুষ্ঠানটা চালিয়ে নিতে হয়। তো এই জন্য বলবো যে আপনি এই ফুলের ব্যবসাটা দেখতে পারেন। যারা বেকার বসে আছেন, শিক্ষিত বা অশিক্ষিত, যে ফ্যামিলিরই হন না কেন, এই ফুলের ব্যবসাটা একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ ফুলের ব্যবসা এক কথায় বলতে গেলে এটা এরকম একটা লজ্জা নয় বা ছোট ব্যবসা না। হয়তোবা আপনার পরিধিটা প্রথম শুরু ছোট হবে। যেমন ধরেন আপনি শুরুতে একটি টেবিল নিয়ে ফুল বিক্রি করলেন, বা একটি বাস্কেটে করে আপনি ফুল বিক্রি করলেন। দেখবেন যে ঢাকা শহরে আনাচে কানাচে বা বিভাগীয় শহরে, জেলা শহরগুলোতে দেখবেন যে অনেকে ছোট একটি টুকরের ভিতরেও ফুল বিক্রি করে, তার কিন্তু জীবন চলছে। অতএব ব্যবসায়িক আইডিয়া এমনই একটি ব্যবসা, আপনি যেটাই করেন সেটা যদি মনোযোগ দিয়ে করতে পারেন, আপনি জীবনযুদ্ধে সফল হবেন। আর সব ব্যবসায়ী লস আছে ভাই, লসের কথা বলে লাভ নেই। ফুল তো পচেও যেতে পারে 1 সপ্তাহ পর, মাস্ট বি পচে যাবে। তার ভিত্তিতে আপনার এলাকায় কি পরিমাণ চাহিদা, কিভাবে কি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ধারণা। আপনি যদি এভাবে ব্যবসা করতে পারেন, আশা করি আপনি কোনো সফলতা আনতে পারবেন যে কোনো ব্যবসায়ী। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।